দোকানটা করে আমাদের মূল কাজ কি হয়? এনিওয়ান? ডেকোরেশন করা আমাদের মূল কাজ হয়। একদম একদম একদম। তো আমাদের মূল উদ্দেশ্য কি থাকে, যে ডেকোরেশন কর। তো সেম থিং আমরা অনলাইনে কি করছি, আমাদের একটা পেজ ক্রিয়েট করেছি, মানে কি ওয়ান কাইন্ড অফ একটা শপ ওপেন করেছি। তো শপ যখন ওপেন করেছি তখন আমাদের কি করতে হবে, এটাকে ডেকোরেশন করতে হবে, তাই না? তো ডেকোরেশন করার জন্য পেজ কি, পেজের প্রথম ডেকোরেশন যে সেটিংটা সেটা হলো কি অপটিমাইজেশন করা। তো অলরেডি আমরা অপটিমাইজ করেছি। তো অপটিমাইজ করার পরে আমাদের কাজটা কি হবে, যে পেজটাকে ভালো রকম ভাবে ডিজাইন করা বা গুছানো। তো ডিজাইন করার জন্য আমরা তো ডিজিটাল মার্কেটার, আমরা তো গ্রাফিক ডিজাইনার নয়। তো দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, কোনো পেজ যদি আমরা ডিজাইন করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিছু একটা সফটওয়্যার আছে বা একটা সাইট আছে যেটার ইউটিলাইজেশন করে আমরা চাইলে কি করতে পারি, খুব ইজি ওয়েতে যে কোনো ডিজাইন করতে পারি। মূলত আমরা পেজ বানিয়েছিলাম, বাট এই পেজের লোগো বা কভার এগুলো তো আমাকে বানাতে হবে, তাই না? তো তার জন্য আমাকে কি করতে হবে, এই ডিজাইন সম্পর্কে ধারণা নিতে হবে। তো দ্যাটস ওয়াই এই যে সফটওয়্যারটার বা এই সাইটটার নাম হলো কি canva.com। তো এই canva.com কে যদি আমরা ইউটিলাইজেশন করি, করে আমরা যে কোনো জিনিস ডিজাইন করতে পারি। তো এই canva.com ফ্রি এবং পেড দুটো ভার্সানই থাকে। তো আমি তোমাদেরকে পেড প্রোভাইডেড করে দেবো। বাট এই ক্যানভা সবাইকে আগে ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য কি করবে, জাস্ট গুগলে গিয়ে সার্চ করবে canva.com। বুঝতে পারলাম? তো canva.com যখনই সার্চ করবে দেখবি এরকম একটা সাইট তোমাদের সামনে চলে আসবে। তো সার্চ করার পরে জাস্ট এখানে একটা অপশন থাকবে কি, স্টার্ট ডিজাইন বা সাইন আপ। তো সাইন আপ করে নেবে প্রথম। তোমাদের এখানে ক্লিক করলে তোমার যদি ব্রাউজারে তোমাদের গুগল ক্রোমটা ইনস্টলিং থাকে, তাহলে ডাইরেক্ট কন্টিনিউ উইথ গুগলের সঙ্গে ক্লিক করে তোমরা তোমাদের মানে অ্যাকাউন্টটা ফ্রিতে ক্রিয়েট করে নিতে পারো, এটা ফ্রিতেই। এবং না চাইলে কি করতে পারবে, জাস্ট ইমেলটা দিয়ে এখান থেকে ইমেল দিয়ে তোমার ইমেল একটা কোড যাবে, নেক্সট স্টেপে সেই কোডটা বসাতে হবে, বসিয়ে তোমার ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। বুঝতে পারছি? তো ক্যানভাই দুই রকম অ্যাকাউন্ট হয়, একটা হয় ফ্রি আর একটা হলো পেড। তো আমি তোমাদেরকে পেড ভার্সন দিয়ে দেবো, তার আগে ফ্রি তোমাদেরকে ওপেন করতে হবে। তো এই ক্যানভা দিয়ে আমরা কি কি করতে পারি, আমরা সমস্ত রকম ডিজাইন করতে পারি। লাইক এখানে আমরা যেসব ফ্লাই ডিজাইন থেকে শুরু করে বিজনেস কার্ড থেকে শুরু করে এডুকেশন রিলেটেড সমস্ত কিছু কিন্তু আমরা ডিজাইন করতে পারি। যেমন এখানে আমরা হোয়াইট বোর্ডের যে ব্যাপারগুলো হয় সেগুলো, কোনো কিছু প্রেজেন্টেশন করতে চাই তার ডিজাইন করতে পারবো। সোশ্যাল মিডিয়ায় যে ডিজাইন গুলো, সোশ্যাল মিডিয়া যদি আমরা ক্লিক করে দেখো, সোশ্যাল মিডিয়ার যত রকম কি কি আছে, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম অ্যাডস এর, ইনস্টাগ্রাম যে অ্যাড চালানোর জন্য, তারপরে ইনস্টাগ্রাম রিলস, ফেসবুকের দেখো এখানে, ফেসবুকে আমরা আসি, ফেসবুকের পোস্ট, ফেসবুকের যে কভার, আমাদের কভার লাগবে, সো আমরা কভার ডিজাইন এখান থেকে চুজ করতে পারবো। নেক্সট ফেসবুক অ্যাডস এর জন্য যা লাগবে, ফেসবুক ভিডিওর জন্য যা লাগবে, আরো যদি আমরা দেখি ফেসবুকের স্টোরি, অ্যাপস অ্যাড, ফেসবুক শপ অ্যাড, ওকে, ফেসবুক শপ কভার মানে পেজের যে কভার, সেই কভারও আমরা এখানে লাগাতে পারি, অ্যানিমেটেড ফেসবুক কভার, ওকে, ফেসবুক শপ লোগো। তো এই সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে পাই সোশ্যাল মিডিয়া। এছাড়াও যদি আমরা এখানে যে সোশ্যাল মিডিয়ার ভিডিও থেকে শুরু করে যদি ভিডিও ক্লিক করি, তাহলে ভিডিওর এখান থেকে চলে আসবে, মোবাইল ভিডিও থেকে শুরু করে এভরিথিং এখানে চলে আসবে। এছাড়া আমরা কি করতে পারি, এখানে সার্চ করে কিন্তু সমস্ত কিছু আমার যা লাগবে সেগুলো আমরা এনে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের মতো করে ডিজাইন করতে পারি। তো চলো আমি একটু দেখাই যে প্র্যাকটিক্যালি আমরা একটা লোগো বানাবো। তো তার জন্য কি দুই রকম প্রসেস হতে পারে। এক, কি আমরা এখান থেকে ডাইরেক্ট সার্চ করতে পারি, যে কি তোমার বিজনেস পেজ, ফেসবুকে অনেকে বিজনেস পেজ বলে, ওকে, বা ধরো আমরা এখানে লিখি ফেসবুক পেজ লোগো বলে সার্চ করলাম, ধরো সাপোজ, ওকে। তো ফেসবুক পেজ লোগো বলে যখন আমরা সার্চ করছি, তো আমাদের সামনে কিন্তু অনেক লোগো বা এইসব বিষয়গুলো কিন্তু আমাদের এখানে আসছে, দেখতে পাচ্ছ? বাট এক্সাক্ট ম্যাচ করে আসছে না। সো দ্যাটস ওয়াই আমরা কি করবো, দু রকম করতে পারি। একটা কাস্টমাইজেশন সাইড আছে, বা এখানে কিছু কোটেশন রয়েছে। যেমন কোটেশন কি, এখানে যদি আমরা লিখি যে বিজনেস পেজ
বা সব পেজ মনে হচ্ছে বিজনেস পেজ লোগো যদি আমরা সার্চ করি নেই পেয়ে যাবো। ঠিক আছে, বিজনেস পেজ লোগো যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু এখানে পেয়ে যাবো ফেসবুকের লোগো। ওকে, এখান থেকে করতে পারি, নাহলে আদারওয়াইজ আমরা কি করতে পারি, আগেই দেখালাম। জাস্ট এখান থেকে সোশ্যাল মিডিয়ায় গেলাম, গিয়ে ফেসবুক, আর ফেসবুক দরকার, জাস্ট এখানে ফেসবুকে গেলাম, এখানে ফেসবুক পেজ লোগো। ওকে, এইভাবে করতে পারি। নাহলে আদারওয়াইজ কি, যদি আমার কাস্টমাইজেশন সাইজ হয়, সেক্ষেত্রে কি করবো, কোনো একটা ডিজাইন আমি যেন করতে চাই, তার কাস্টমাইজেশন আমার সাইজ, মানে সাইজ লাগবে। সেক্ষেত্রে আমরা কি করবো, জাস্ট এখান থেকে ক্রিয়েট ডিজাইন অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর জাস্ট এখান থেকে কাস্টম সাইজ করে এখান থেকে কি করবো, পিক্সেল যা যাতে আমরা করতে চাই, মিলিমিটার সেন্টিমিটার যেটাই। তো ধরো পিক্সেল, নেক্সট আমি উইথ কি দিচ্ছি, উইথ আমার কি লাগছে, ধরো 500। ফেসবুকের লোগো 500 বাই 500 হয়। ওকে, সবাই মাথায় রাখবে, 500 × 500। দেন আমরা কি করি, এখান থেকে জাস্ট ক্রিয়েট বলে ক্লিক করি। তো আমি যখন ক্লিক করবো, দেখো আমার কাছে এরকম কিন্তু কি চলে আসছে, এখানে কিন্তু আমার কাছে কাস্টমাইজেশন লোগো ফোগো চলে আসছে। আর নাহলে আদারওয়াইজ আমরা জাস্ট এখান থেকে গেলাম, গিয়ে এই যে ফেসবুক লোগো। ধর একটু, হ্যালো, হ্যাঁ আপনার দোকানের অল ডিটেলস, ঠিক আছে, নেম, হ্যাঁ ছবি টবি দিয়ে দিও তোমার, নেম, দোকানের নাম, অ্যাড্রেস, আর কিছু যদি অফার যদি দিতে চাও সেই অফারের ডিটেলস গুলো পাঠিয়ে দাও, বাদ বাকি আমরা করে দিতে পারবো। ঠিক আছে, আর পেমেন্টটা পাঠিয়ে দাও, পেমেন্ট করে দিলে হয়ে যাবে। হুম হুম, পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, সো দেখো আমার কাছে এই সাইজটা এসছে। আসার পরে কি, আমার যে রিলেটেড লোগো লাগবে, আমি চাইলে সেই রিলেটেড লোগো কিন্তু এখান থেকে চুজ করতে পারি। আমি ধরো এখানে চুজ করছি কি, আর কি লোগো লাগবে, ফেসবুক শপ লোগো এখানে চলে এসছে। তো এটাও যদি আমরা সার্চ করি তাও কিন্তু আসবে আমাদের কাছে। ঠিক আছে, আসার পরে আমি এখানে ফেসবুক শপ লোগো, এবার আমার যে রিলেটেড লোগো এখানে লাগবে সেই রিলেটেড লোগো আমি এখান থেকে দেখে নিয়ে সেটাকে চুজ করে আমার নামে এডিট করে নিতে। তো এডুকেশন রিলেটেড ধরো, তো এই একটা এডুকেশন রিলেটেড ধরো আমি এখানে চুজ করলাম। তো জাস্ট ক্লিক করলাম, কি হলো, এখানে চলে আসলো। জাস্ট মিনিট দাও, ক্লায়েন্টকে স্ক্যানার পাঠিয়ে দিই। এটুকু বুঝলাম সকলে, যে কিভাবে ক্যানভাকে ইউজ করতে পারি আমরা ইজি ওয়েতে। হুম হুম, বলো বলো বলো। না না, canva.com-এ প্রথম আগে ঢোকো। আগে তো canva.com-এ গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করো না। বুঝতে পারছো? হ্যাঁ প্রথম, হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন তার ভিতরে অপশন গুলো খোঁজো, ওখান থেকে ডাইরেক্ট খোঁজো না, তাহলে তোমার প্রবলেম হবে। বুঝতে পারলাম, ঠিক আছে। তো এই যে আমরা পরে পরে করো, আগে দেখে নাও, রেকর্ডিং পাঠিয়ে দাও, বুঝে যাবে, অসুবিধা নেই। ওকে, সো নেক্সট কি দেখো, এই যে আমার আসলো, এটাকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি, বা এখানে আরো ভালো এসছে, দেখো অনেকগুলো সুন্দর সুন্দর এসছে। ওকে, একটা যেমন চুজ করেছি, দেখো আরো চলে এসছে অনেক কিছু। তো ধরো আমরা এখান থেকে ফেসবুক শপ লোগো একটু নিচে যদি আমরা একটু দেখি, একটু মাথা লাগাতেই পারি আমরা। একাডেমি, দেখো একাডেমি লোগো দিয়েছি, তাই আমার কি এসছে, একাডেমি ফেসবুক শপ লোগো, তাই আমার একাডেমি রিলেটেড লোগো কিন্তু এখানে চলে এসছে। বুঝতে পারলাম, তবে একটু, তাহলে এটাকে আমি নিলাম, এটাকে আমি রিপ্লেস করতে চাই, করে নিলাম। ওকে, দেন আমরা কি এখান থেকে দেখো রিডিজাইন করতে পারি কিভাবে। ধরো এখানে বই আছে, আমি বইটাকে রাখতেই পারি, চাইলে কি করতে পারি, এই বইটার এতে কালার আমি চেঞ্জ করতে পারি। এটাকে ধরো আমি যা কালার আমি দিতে চাই এখান থেকে কালার, ওকে, যা কালার দিতে চাই। ওকে,
ওকে, এবার ধরো এটাকে আমি চাচ্ছি এই জিনিসটা আমি রাখবো না, এখানে আমি কি করতে চাই, অন্য কিছু রিপ্লেস করতে চাই। তো আমি এখানে গেলাম ডিজাইনে, এখানে আমরা এন্ডলে গেলাম এলিমেন্টারে। ওকে, জাস্ট 1 মিনিট। ওকে, সো ধরো আমরা এটা চাচ্ছি, আমরা কি চাচ্ছি এখানে, এখানে একটা ল্যাপটপ বসাবো, ল্যাপ যেহেতু আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিষয়। সার্চ করলাম, ওকে, দেখো এখানে কি চলে এসছে, ল্যাপটপ চলে এসছে। আমি চাচ্ছি এই ল্যাপটপ এখানে বসাতে। তো আমরা চেক করতে হলে কি করতে পারি, ও, ওটা ব্ল্যাক আছে, দ্যাটস ওয়াই সেম সেম হয়ে যাচ্ছে। দাঁড়াও, আমরা ডিলিট করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি আমরা একটু চেঞ্জ করি। ওকে, দাঁড়াও, ওকে, দাঁড়াও, আমরা এটা কি করলাম, ছোট করে বসিয়ে দিলাম। ওই ল্যাপটপটাকেই ধরো ব্যাকগ্রাউন্ড কালোই থাকবে, জাস্ট এটাকে আমি একটু কি করি, হোয়াইট করে দিই তার কালারটাকে। ওকে, ব্যাকগ্রাউন্ডটা ধরো কালোই থাকবে। তাহলে কি হলো, ল্যাপটপ বসে গেল। চাইলে এগুলোর কালার আরো চেঞ্জ করতে পারি, ইয়েলো গুলোর। ওকে, এখানে লেখাটা আছে, আমি লেখাটা কি দিচ্ছি, ধরো PMZ একাডেমি, বুঝতে পারলাম। দাঁড়াও, স্পেলিং বললে। ওকে, নেক্সট, স্টেবিলিটি লেভেল যা দিতে পারো চাও তোমরা দিতে পারো, বা কোটেশন যদি দিতে চাও, অনেকে লোগোতে ডেট দেয়, অনেকে লোগোতে কোটেশন দেয়, যে যেমন দিতে চাও। ওকে, এই যে হলো, দেখো একটা সিম্পল লোগো হয়ে গেল। এরপরে আর যদি আমরা অন্য কিছু অ্যাড করতে চাই, লোগোতে তো আর কিছু হয় না, টেক্সট যদি অ্যাড করতে চাই তাহলে কি হবে, এখান থেকে জাস্ট নিয়ে এখানে বসিয়ে দিলাম। কি টেক্সট দিতে চাই, লার্ন ডিজিটাল মার্কেটিং বা কিছু আমরা দিচ্ছি, ধরো, দাঁড়াও, স্যার এই এডিট গুলো তো মোবাইলে করা সম্ভব হবে না নাকি? না এগুলো ফোনে করতে হবে, তোমার ল্যাপটপ, এই ল্যাপটপ করতে হবে। ল্যাপটপ করতে হবে? হ্যাঁ, ল্যাপটপ নেই তোমার? না, আচ্ছা, ফোনে পারবে, আসলে নেই। ফোনে পারবে। ফোনে কিভাবে পারে বলে দিচ্ছি, ফোনে তোমার ক্যানভা একটা অ্যাপস হয়, ঠিক আছে, ক্যানভার অ্যাপস আছে। তো সেই ক্যানভার অ্যাপস যদি ইউজ করো পারবে, বাট এতটা সুইটেবল হবে না, বুঝতে পারলাম। সুইটেবল। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে তোমাকে একটু স্ট্রাগল করতে হবে, বাট করতে পারবে। করতে পারবে না তা নয়, কিন্তু সব থেকে বেস্ট হয় কম্পিউটার বা ল্যাপটপ, এগুলো লাগবে, না হলে কিন্তু আগামীতে ক্লাস করতে কিন্তু পারবে না। হ্যাঁ, পারবে না বলতে প্র্যাকটিস করতে পারবে না। সেই বিষয়গুলোকে এখন থেকে হ্যাঁ, কিন্তু ধ্যান রাখো, বোঝা যাচ্ছে। ল্যাপটপ দিয়ে হ্যাঁ, তোমার বাড়ি কোথায় জানো? বসে থাকে। বসিরহাটে? আচ্ছা, কম্পিউটার নিয়ে নাও। বুঝতে পারি, বুঝতে পারি, কম্পিউটার নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। 15,000 টাকায় ভালো কম্পিউটার পেয়ে যাবে। অনেক সুবিধা হয় আমাদের। হ্যাঁ স্যার, নিয়ে নাও, ল্যাপটপ 25,000 টাকা মিনিমাম পড়বে। ওকে, তো এখানে ধরো আমি দিলাম লার্ন ডিজিটাল, বা যাই হোক আমি একটা কোটেশন দিতে চাই, ধরো দিলাম। ওকে, মেক কেরিয়ার উইথ আওয়ার ডিজিটাল ওয়ার্ল্ড, এরকম কিছু, যাই হোক, যে যেমন তার একটা মিশন ভিশন থাকে সেটাকে দিতে চাই। তো আমি এখানে কি করলাম, বসিয়ে দিলাম। তো দেখো আমার সিম্পল একটা কি হলো, একটা লোগো কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে আমি যদি কালার ফালার চেঞ্জ করতে চাই সেগুলো করতে পারবো, মানে পুরো আমরা কাস্টমাইজেশন করতে পারবো। মেন কথা কি, এখানে আমরা ডিজাইন করতে হবে, আর এই পাশে আমি ডিজাইন করার বিভিন্ন রকম এলিমেন্ট পাবো। যেমন কি এলিমেন্টের মধ্যে আমরা কি কি পাবো এখান থেকে, যেমন অল, যেমন আমি ল্যাপটপ সার্চ করছি, কি আসছে, অল আসছে, গ্রাফিক্স আসছে, ঠিক আছে, গ্রাফিক্স টাইপের যে বিষয়গুলো এখানে ল্যাপটপ, আরো আকর্ষণীয় ল্যাপটপ নিচে রয়েছে, এগুলো ইউজ করতে পারতাম আমরা। ওকে, নেক্সট ল্যাপটপের ফটো আছে, যদি চাই সেই ফটোগুলোকে এখানে বসাতে, কোনো ডিজাইনে আমার পিকচার লাগবে সেগুলো এখান থেকে আমরা পেয়ে যাব। ভিডিও, এখান থেকে ভিডিও পেয়ে যাব। শেপ, শেপ নেই, ফ্রেম, কম্পিউটার রিলেটেড ফ্রেম, অনেক সময় দেখবে বিভিন্ন ডিজাইন হয়,
এরকম ডিজাইনের মধ্যে এরকম একটা ল্যাপটপ বসানো থাকে, তার মধ্যে কোনো একটা কিছু পিকচার বসানো হয়। তো সেগুলো কিসের মারফতে? এই শেপের মারফতে। বুঝতে পারলাম? মানে কেমন, ধরো আমি এটা কেন বসালাম, বসে কি করছি, আমার একটা পিকচার এর মধ্যে আমি বসাতে চাই। আমি এর মধ্যে ধরো একটা মোবাইলের পিকচার বসাতে চাই। বল, গরম হচ্ছে, দাঁড়াও। ধরো পিকচারটা, এই পিকচারটা আমি বসাতে চাই, কি করলাম, দাঁড়াও। আমি জাস্ট লোগো ডিজাইন তোমাদেরকে একটু জাস্ট দেখানোর জন্য আমি দেখাচ্ছি বিষয়টা। দেখো এর মধ্যে এটা চলে গেল, বুঝতে পারছি? অনেকে দেখো না যে এরকম কিছু ডিজাইন থাকে, তার মধ্যে ল্যাপটপের মধ্যে এটা চলে বসিয়ে দেয়। তো এই শেপের মাধ্যমে আমরা এগুলো করতে পারবো। ওকে, তো এখান থেকে এগুলো আমরা পাই। নেক্সট টেক্সট, যে কোনো কিছু জায়গায় আমার যদি টেক্সট দেওয়ার কোনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা টেক্সট এখান থেকে নিতে পারবো। অ্যান্ড নেক্সট হলো কি, এই মোবাইল ফ্যানটা চালিয়ে দিয়ে গরম হচ্ছে। নেক্সট হলো আপলোড। আপলোড মানে কি, বাইরে থেকে যদি আমার কোনো কিছু পিকচার বা কিছু এখানে আপলোড করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করবো, জাস্ট আপলোড ক্লিক করে সেই বাইরের ফাইলগুলো আমরা এখানে নিয়ে চলে আসতে পারবো। বুঝতে পারছি? তো এইগুলো মূলত আমাদের লাগে। তো এইগুলো দিয়ে আমার ডিজাইন করতে হয়। এর পরের কাজ কি হয়, যে এলিমেন্ট ইউটিলাইজ করতে পারি, করার পরে এখানে যে জিনিসগুলো নিয়ে আসি, সেগুলোর আবার উপরের দিকে কিছু এডিট করার অপশন আমাদের এখানে দেয়। যেমন কি, এই আমি লেখাটা এখানে নিলাম, লেখাটা এখানে কি কালার চুজ করার অপশন দিচ্ছে আমাকে, এটা বোল্ড হবে কিনা, এটা সাইজ ঠিক করার অপশন দিচ্ছে, কি ফন্টের হবে সেই ফন্ট আমাকে চুজ করার অপশন দিচ্ছে। ওকে, এবং যখন আমরা প্যারাগ্রাফ কিছু ডিজাইন করব, অ্যালাইনমেন্ট কি হবে, তারপরে এফেক্টের মধ্যে কি শ্যাডো ফ্যাডো বা এই সমস্ত কিছু কি হবে কিনা, অ্যানিমেশন, পজিশন। বুঝতে পারছি? তো এটা একটা বিষয়। তার মানে কি, এই পাশের এলিমেন্ট নিয়ে আমরা ডিজাইন করব, এবং যে ডিজাইন এলিমেন্ট আমরা নেব, সেটাকে আরো রূপ দিতে ওপরের বিষয়গুলোকে আমরা টপ ড্যাশবোর্ড কি ইউজ করব। নেক্সট আমরা কি, ধরো সব ডিজাইন হয়ে গেল, ডাউনলোড কিভাবে করবো, তার জন্য আমাদেরকে শেয়ার বাটনে ক্লিক করতে হবে। শেয়ার বাটনে ক্লিক করার পরে এখানে আমরা একটা অপশন পাবো কি, ডাউনলোড। এই ডাউনলোড অপশনের মধ্যে আমরা অনেকগুলো টাইপ পাই, যেমন কি জেপিজি টাইপ, পিএনজি টাইপ, পিডিএফ, যে টাইপে আমরা চাই। তো ধরো আমরা পিএনজি টাইপে যাচ্ছি। তো জাস্ট গিয়ে আমরা কি করলাম, জাস্ট এটা ডাউনলোড অপশনে ক্লিক করলাম। হ্যাঁ, যখনই আমরা এটা করছি কি হলো, এটা ডাউনলোড হয়ে গেল। আর আমরা এটা একটু দেখি। হ্যাঁ, আমাদের লোগোটা রেডি হয়ে গেল। বুঝতে পারলাম? তো এইভাবে কি করতে হবে, আমাদের লোগো ডিজাইন বা এভরি ডিজাইন এইভাবে কিন্তু করতে হবে। তো আমি তোমাদের কিছু ডিজাইনের ক্লাস পাঠিয়ে দেবো, তোমরা সেগুলোকে আরো দেখে নেবে, আরো ভালো রকম ভাবে উপলব্ধ করতে পারবে যে কিভাবে প্রপার ওয়েতে ক্যানভাকে ইউজ করে আমরা ডিজাইন করতে পারি। বুঝতে পারছি এভরিওয়ান? ক্লিয়ার? হ্যাঁ স্যার, একদম। প্রিয়াঙ্কা, বুঝতে পেরেছো? এর পরের কাজ কি, ধরো আমি এই লোগোটাকে কিভাবে এখানে লাগাবো। তো তার জন্য কি, জাস্ট এখানে আপলোড বলে অপশনে গেলাম, গিয়ে এখান থেকে ডাউনলোডে গেলাম, গিয়ে যে ফাইলটা আছে সেই ফাইলটাকে চুজ করে এখানে দিয়ে দিলাম। ওকে, দেখো এখানে কি হচ্ছে, আমার লোগোটা চলে এসেছে। এরপরে আমরা কি করতে পারি, এটাকে ক্রপ করতে পারি, যে কতটা আমি লোগোটাকে এখানে কি করবো, কি বৃত্তান্ত, পুরো ক্রপ করতে পারি। জাস্ট আমি এখানে দিলাম, দিয়ে এখানে সেভ করলাম। সেভ করলে কি হবে, লোগোটা কি হয়ে যাবে। এটা কথা বলতো। ওকে, তো কি হলো, দেখো সে ওই স্টুডেন্টটা যেটা ঝাড়গ্রাম থেকে আছে কথা। ওকে, তো দেখো এটার লোগো কিন্তু এখানে কি হলো, সেটা হয়ে গেল। বুঝতে পারছি? তো এইভাবেই কিন্তু আমাদেরকে ডিজাইনটা করতে হবে। ক্লিয়ার? তো লোগো ডিজাইন এইভাবে আমাদেরকে করতে হবে। তো আমরা প্রত্যেকে এরকম ভাবে ইজি ওয়েতে লোগো ডিজাইন করে নেবো, অ্যান্ড এরকম ভাবে সেট করে নেবো। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, যে এই যে আমরা লোগো এখানে লাগাচ্ছি, লোগোটা এখানে লাগানোর আগে একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিই, যেটা তোমরা করবে বিগত আগামীতে যতই তোমরা ডিজিটাল মার্কেটিং এর যা ফাইল যেখানে আপলোড করো, এই কাজটা আমাদের করতে হবে। সেটা হলো কি, ফাইল এসইও। ফাইল এসইও মিনস, দেখো এই ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা যখন কোনো কিছু আপলোড করি, তার কিন্তু আলাদা আলাদা একটা ইউনিকনেস কিন্তু তৈরি হয়। এবং এই যে ব্রাউজার বলো বা
এই যে ইন্টারনেট মিডিয়া যে আমাদের, এই যে আমরা একটা ধরো লোগো আপলোড করছে, কি এই লোগো যে আপলোড করছে এরও তো একটা নির্দিষ্ট কিওয়ার্ড থাকবে, তারপরেই বুঝতে পারবে যে না অ্যাকচুয়ালি হলো এটা এই জিনিস, তাই না? তো সেক্ষেত্রে কি আমরা যত ফাইল যাই কিছু আমরা আপলোড করি, জাস্ট সেগুলোকে কি করতে হবে, এসইও অপটিমাইজ করতে হবে। এসইও অপটিমাইজ না করলে কিন্তু গুগলে সেই বিষয়গুলো র্যাঙ্ক করবে না। তোমরা যদি এখানে যাও, গিয়ে যদি সার্চ করো এখানে গুগলে গিয়ে, দেখি পিএমজেড একাডেমি, ধরো তোমরা এখানে সার্চ করছো কি পিএমজেড একাডেমি ধরো, ওকে। তো আমি কি করছি, ইমেজ সার্চ করছি। তো আমি ইমেজ সার্চ করার পরে দেখো এখানে কি এসছে, পিএমজেড একাডেমির সব পিকচার এখানে কিন্তু অ্যাভেলেবেল চলে এসছে, এভরিথিং। এগুলো কেন আসছে? বিকজ অফ এগুলোকে প্রপার ওয়েতে অপটিমাইজ করা আছে, দ্যাটস ওয়াই কিন্তু এগুলো এখানে কিন্তু শো করছে। তো সেই অপটিমাইজেশনটা কিভাবে করবো ফাইল এসিও, সেটা হোক আগামী দিনে ইউটিউব ভিডিও আপলোড করি, কোন একটা ব্যানার আপলোড করি, যাই করি, এটা আমাদের মাস্ট বি করতে হবে। তো পিএনজি ফরম্যাটে হয় না ন্যাচারালি, জেপিজি ফরম্যাটে আমাদের ডাউনলোড করতে হবে। তো সকলে ক্যানভা দিয়ে করলে জেপিজি ফরম্যাটেই করবে, কি কি বলছে? ঠিক রিমুভ হয়ে গেল, আচ্ছা, কপাল, দেখছি। বলেছিস ফোন করবে, দেখ। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা এখান থেকে কি করলাম, পিএমজেড একাডেমি, বলো ডেমো 2 করলাম। জাস্ট গেলাম আমরা, এখান থেকে আমাদেরকে রাইট সাইড ক্লিক করে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এটাকে রিনেম করতে হবে। শো দা প্রপার্টিজ, দেখো মোর অপশন দিয়ে যাবে, দেখবে এখানে প্রপার্টিজ বলে একটা অপশন পাবে, ওকে। এই প্রপার্টিজ অপশনে কি করতে হবে, প্রথম এখানে আমার যে ফাইলের নেমটা হবে সেই নেমের কিওয়ার্ডটা আমার এখানে দিতে হবে। নেক্সট ডিটেলসে যেতে হবে, ডিটেলসে গিয়ে আমার সেই টাইটেলটা এখানে দিতে হবে। দেন সাবজেক্ট, মানে এটা কি বিষয়বস্তু, সেটা আমি এখানে কি দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং ধরো, ডিজিটাল মার্কেটিং, ওকে। নেক্সট কি, রেটিং। তো এখানে রেটিং অপশনটা দিচ্ছে না, নাহলে 5 স্টার দেওয়া যাবে। ট্যাগ, এই ট্যাগ বলতে কি, মূলত কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে অ্যাকচুয়ালি একটা অডিয়েন্স কি কি বিষয় সার্চ করতে পারে, সেই বিষয়গুলো আমাদের এখানে কিন্তু, আমার এই বিষয়টাকে পেতে গেলে একটা অডিয়েন্স কি কি সার্চ করতে পারে, তো সেই বিষয়টাকেই কিন্তু আমাদের এখানে কি করতে হবে, দিয়ে রাখতে হবে। বুঝতে পারছি, সকলে বুঝতে পারছি, ওকে। তো সেই বিষয়টাকে এখানে দিয়ে, যেমন কি কেউ আমার এই পিএমজেড একাডেমি কিভাবে লোক বুঝতে পারে, কেউ ফ্রিল্যান্সিং শিখতে, তাই না, কেউ কেউ সার্চ করতে পারে কি ডিজিটাল মার্কেটিং কোর্স, মার্কেটিং কোর্স, ওকে। এরকম করে নিলে তারপরে আবার ক্লিক করলে কেউ সার্চ করতে পারে কি, যে পিএমজেড একাডেমি বলেই সার্চ করবে, তাই না? মানে যে যে বিষয়ে যে সার্চ করতে পারে সেই বিষয়গুলো আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। অথরের নিজের নাম দিতে পারো, এনাফ। এরপরে অ্যাপ্লাই অপশন দিলে অ্যাপ্লাই করে দেবে, অ্যাপ্লাই অপশন না দিলে জাস্ট ওকে করবে, অ্যাপ্লাই করে ওকে করবে, তাহলে কি হবে, এটা এসি হয়ে যাবে। এবার এটা আমরা যেখানে পাবলিশ করব কি হবে, সেটা অনলাইন এসিও ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারলাম, ক্লিয়ার, ওকে। তো এইভাবেই আমাদের কি করতে হবে, ফাইল এসইও করতে হবে। যখনই আমরা কোনো লোগো আপলোড করি, ব্যানার আপলোড করি, আগামীতে ভিডিও আপলোড করি, সমস্ত কিছু এইভাবেই আমাদেরকে ফাইল এসইও মাস্ট বি আমাদেরকে করতে হবে। ক্লিয়ার এভরিওয়ান, ওকে। তো আজকের ক্লাসটা এই অবধিই থাকবে। কারোর কোনো কোশ্চেন ইনকোয়ারিজ থাকলে জিজ্ঞাসা করে নিতে পারো। বাট তোমাদের হোম টাস্ক যেটা থাকবে সেটা হলো কি, একটা ক্যানভাটাকে ভালোভাবে ইউজ করা, ধরো ক্যানভাটাকে ইউজ করা ধরে এই ক্যানভার প্রপার বিষয়গুলোকে তোমরা একটু ভালো রকম ভাবে দেখো, যে কোথায় কি আছে, কি বৃত্তান্ত, ঠিক আছে। ক্যানভাটাকে ইউজ করো, আগে ফ্রি ক্যানভাটাকে ইউজ করো, করে
তোমরা প্রত্যেকে তোমাদের ইমেলটা পাঠিয়ে দেবে, আমি তোমাদেরকে প্রিমিয়াম অ্যাক্সেস তোমাদেরকে পাঠিয়ে দেবো ইমেলে পরে। আর ঠিক আছে। করে প্রত্যেকে একটা করে লোগো ক্রিয়েট করবে। ওকে, দেখতে চাই যে কেমন। হবে। হ্যাঁ হবে, অসুবিধা নেই, পেয়ে যাবো। চেষ্টা করছি, হ্যাঁ। হুম হুম, দেখছি না। ঠিক আছে, এখানে। আর এই রেকর্ডিং ক্লাসটা স্যার একটু দিয়ে দেবেন এখনই, হ্যাঁ। একটু পরে দিচ্ছি। সুবিধা হবে। হুম, একটু পরেই দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, প্রিয়াঙ্কা কিছু বলবে? না স্যার কিছু ঠিক আছে, চল। গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট। না। হুম।